দর্শক, আজকে আমাদের স্টুডিওতে আমন্ত্রিত অতিথি হচ্ছে রিশা। রিশা আজকে তার সাথে সরাসরি ঘটে যাওয়া ভৌতিক যে অভিজ্ঞতা সেই গল্পটি শেয়ার করবে। ফেনী শহরে হাজারো মাফিয়ার মধ্যেও কিছু মাফিয়া আছে, সেটা মানুষ না, প্রেতাত্মা। এই মাফিয়াদের ঘুরে বেড়ানোর যে গল্প এবং তার সাথে ঘটে যাওয়া যে বাস্তব অভিজ্ঞতা, সেটা আজকে আমরা শুনবো রিশার মুখ থেকে। রিশা, আমরা এবার ফেনীতে গিয়েছিলাম অনেক দিন পরে। তো তখন আমার রুমে যে খাটটা ছিল আর কি, ওইটা অনেক দিন ধরে খুলে আমাদের গ্যারেজে রেখে দেওয়া হয়েছিল। তো ওইটা অনেক দিন ওভাবে একাই পড়েছিল। তারপর আমরা আসার পরে খাটটা আমার রুমে লাগানো হয়েছে। ওটা একদম নতুন নতুন, তখন অনেক দিন পরে থাকা। তো তখন আমি ভেবেছিলাম যে আচ্ছা আমি আজকে একা ঘুমাই। তো ওই রুমটাতে ওই দিন আমি একা ঘুমাইছিলাম। তো বাকিরা সবাই ঘুমাইছে, আমিও ঘুমাইছি। বাট হঠাৎ করে রাতের এমন ফজর একটু আগে দিয়ে আর কি আমার হঠাৎ করে ঘুম ভেঙে গেছে, কোনো রিজন নেই। তা আমি এমন ফিগার আউট করার চেষ্টা করছিলাম যে কীভাবে ঘুম ভাঙলো। তখন আমি এমন এই সাইডে মাথা দিয়ে ঘুমাইছিলাম। তো মাথার পিছন দিয়ে মানুষ দাঁড়াতে পারবে। তো পরে এমন এভাবে করে তাকায় দেখি যে আচ্ছা কেউ একজন দাঁড়ায় আছে সাদা কাপড়ে। হ্যাঁ, তা আমি তখন ঘুমের মধ্যে ভাবছিলাম যে আচ্ছা আম্মু মেবি নামাজ পড়তেছেন। তো এই কথা ভাবতে ভাবতে আচ্ছা আমি শুয়েছিলাম, আম্মুর মতো দাঁড়ায় আছে, আমি এটা ভাবছি। পরে অনেকক্ষণ হয়ে গেছে সে দাঁড়ায় আছে, সে আর রুকুতে যায় না। তো তখন আমি এমন সন্দেহ করলাম যে কীভাবে কিরে নামাজ পড়লে তো এতক্ষণে নড়াচড়া করতো। মানে আপনি দেখছেন যে সাদা কাপড় পরা কেউ নামাজ পড়ছে? নামাজ ওইদিকে ফিরে আছে। আমি ওইদিকে ফিরে আছে কিভাবে? দাঁড়িয়ে আছে আর কি। আপনার আম্মু? হ্যাঁ 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 হ্যাঁ। তো ওইভাবে আমি ফার্স্টে ওইটা গুনিনি। তারপরে যখন দেখলাম যে দাঁড়াই আছে, নড়তেছে না, তখন সন্দেহ হইলো। বাট আমি ভালো করে তাকাতে যেয়ে দেখি যে না, এটা তো পশ্চিম দিকেই না, সে অন্যদিকে দাঁড়িয়ে আছে। পরে এমন অনেকক্ষণ ভাবলাম যে কী করা যায়। তো তখন হঠাৎ দেখি যে যেই সাদা কাপড়ের মূর্তি ছিল সে হঠাৎ করে ফিরে শুরু করলো আমার দিকে। হ্যাঁ, তা আমি ভয় তখন চোখ বন্ধ করে ফেলছি। পরে হালকা তাকিয়ে দেখি যে তার চেহারাটা দেখা যাচ্ছে। হ্যাঁ, দেখা গেছে তার চেহারাটা ছিল একদম ঘোলাটে টাইপের, একদম ঘোলাটে। প্রথমে তার চেহারাটা আমার মনে হয় আমার খালামুনির মতো লাগছিল, পরে লাগছে আমার নানুর মতো, তারপর লাগছে আম্মুর মতো। এভাবে চেহারা এক্সচেঞ্জ হয়েছে। কিন্তু তারপর সবগুলো চেহারা একদম মিক্সড একটা কেমন একটা চেহারা হয়, এটা একদম ঘোলাটে হয়ে গেছে। তা আমি ভয় চোখ বন্ধ করে ফেলছি, আর ওইটা ওইদিকে ফিরে গেছে। তখন পরে আমি চোখ বন্ধ করে রাখছি, খুলছি, তারপর দেখি যে ওইটা এমন কাছাকাছি এসে আমার মাথার কাছে দিয়ে আসছে। এতক্ষণ তো দূরে দাঁড়া ছিল। মানে বিষয়টা আপনি যে অভয়ব মানে যে বিষয়টা দেখেছেন, এটা যখন আপনার দিকে মুভ করছে তখন চেহারাটা একবার এক একটা একদম সবগুলো মিক্স হয়ে গেছে। লাস্টে ভয়ঙ্কর একটা চেহারা হয়ে গেছে। তারপরে কি হচ্ছে? তারপর যেদিকে আমি সাইড দিয়ে শুয়েছিলাম আর কি, ওই সাইড দিয়ে ওখান দিয়ে আসছে, একদম আমার কাছাকাছি চলে আসছে আর কি। তা আমি ভয়ে কি করব এটাও মাথা আসতেছে না। মাথার পিছনে ছিল। তো তখন আমি এভাবে দেখতে পাচ্ছিলাম, সাইডে এসে আমার দিকে এভাবে করেছিল আর কি। আরেকটা হলে কিছু একটা হইতো, সে এবার করবে। ওই টাইমে দূর থেকে ফজর আজান দিছে। তো ওইটা একদম ফজর আজানটা শোনার সাথে সাথে আমার চোখের সামনে একদম ধোঁয়া হয়ে উড়ে গেছে, একদম চোখের সামনে। এমন না যে চোখের পলকটা ফালাইছি দেন চলে গেছে, এমন না। একদম ফজর আজানটা দিচ্ছে, সাথে সাথে একটু ধোঁয়া হয়ে চলে গেছে। তারপর কিছুক্ষণ আমি এমন ফ্রিজ হয়ে বসেছিলাম যে কী করবো এবার। পরে উঠে অন্য রুমে চলে গেলাম, ফজর আজান দিল, তারপর সব নর্মাল। আপনার রুমে কি বাতি ছিল জ্বালানো? আপনি কি ওনাকে দেখেছেন আসলে? ওটা কি? হ্যাঁ দেখেছি। মানে কারেন্টের এনার্জি বা বাতি এই টাইপের কিছু জ্বালানো ছিল? ডিম লাইট ছিল। ডিম লাইটের মধ্যে আপনি মুখের অভয়টা দেখছেন? এটা একদিনে হয়েছে এরকম? একদিনে হয়েছে। আমার ওই দিনের পর থেকে ট্রমা ঢুকে গেছে আসলে, অনেক রিয়েলি দেখছিলাম তো। এটা ছিল আপনার গল্প। দর্শক, এটা ছিল রিশার সাথে ঘটে যাওয়া বাস্তব গল্প। আমরা যারা শহর কিংবা নগরে বসবাস করি, আমাদের সন্তানরা একা হয়তোবা তার রুমে ঘুমাচ্ছেন। আমাদের বাবা মায়েদের উচিত তাদেরকে একটু খেয়াল রাখা, আসলে কোনো সমস্যা হচ্ছে কি না। আপনার সন্তানকে কখনো একা ঘুমাতে দিবেন না। আজকে রিশার কাছ থেকে যে অভিজ্ঞতাটা জানলাম, আসলে এটা যদি রিশার আসলে মনোবলটা না থাকতো, সাধারণ কোনো মানুষ হতো হয়তোবা সেখানে খারাপ কিছু ঘটতে পারতো বা ঘটে যেতে পারতো। রিশা হয়তোবা মনোবল ছিল বা সে একটু রিসার্চ করতে চেয়েছিল আসলে বিষয়টা কী, এটা কোন মানুষ না আসলে অন্য কিছু। যেহেতু চেহারাগুলো বারবার
চেহারার যে স্ট্রাকচার সেটা চেঞ্জ হচ্ছে। একসময় সে দেখলো যে ভয়ঙ্কর একটা রূপ ধারণ করেছে। দর্শক, এরকম ভয়ঙ্কর ভৌতিক হরর ভূতের গল্প নিয়ে আমরা হাজির হব। আপনাদের জানা অজানা চারপাশে হাজারো গল্প আছে যেটা ভৌতিক মানুষের জীবনের সাথে অতঃপরিতভাবে জড়িত। আমি চৌধুরী রাফিদ আলম রাসেল আছি আপনাদের সাথে। আপনাদের না বলা জানা অজানা গল্পগুলো শেয়ার করতে পারেন আমাদের স্টুডিওতে এসে। আমাদেরকে ইমেল করতে পারেন www.rupsab.com বা ruseluddin0086@gmail.com আমরা আপনার গল্পটি পড়ে শোনাবো যদি স্টুডিওতে না আসতে পারেন। দেখা হবে অন্য কোনো ভৌতিক গল্পে। ভূতের রাজ্যে আমরা